হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি এখন আছি দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি যাচ্ছি আজ মুম্বাই। আমি কিন্তু এয়ারপোর্টে পায়ে হেঁটেই যাব আর তোমাদের পুরো ইনফরমেশান দেব। তোমরা দেখো, আকাশের কিন্তু অবস্থাটা খুবই ভালো। আকাশ কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে সোজা যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু সব উপর দিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরেই দাঁড়ায়। ফার্স্ট ফ্লোর থেকে আপনাকে ভিতরের দিকে ঢুকতে হবে। এই যে সোজা যে গাড়িগুলো যাচ্ছে, এই সোজা গাড়িগুলো কিন্তু সব একদম উপরে এয়ারপোর্টের একদম গেটের সামনে। কিন্তু আমি পায়ে হেঁটে যাচ্ছি, তো তার জন্য আমার কিন্তু উপর দিয়ে গেলে হবে না, আমার এই নিচে দিয়ে ঢুকতে হবে। পার্কিংয়ের ভিতর দিয়ে আমি ঢুকবো। পার্কিংটা দেখো, আর একটু সামনের দিকে আমার রাইট সাইডে কিন্তু পার্কিংয়ের জায়গাটা। আর আকাশ আজকে খুব সুন্দর। আজকে হচ্ছে 18ই জুলাই। আমার বম্বের ফ্লাইট ইন্ডিগোর সকাল 11:15-তে, কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি। তখন 7:30 পৌনে 8টা বাজে। আমি হেঁটে হেঁটে যাবো, তো যার জন্য আমি কিন্তু চলে এসেছি আগে আগে। এই যে সামনে দেখা যাচ্ছে যে পার্কিংটা, ওই পার্কিংয়ের ভিতর দিয়ে কিন্তু আমি ঢুকবো। পার্কিংয়ের ভিতর দিয়ে গিয়ে আমায় উপরে, পার্কিংয়ের ভিতর দিয়ে গিয়ে আমায় উপরে উঠতে হবে। এই দেখো ফ্লাইট, এখানে একটা ফ্লাইট বানানো আছে। এই যে ফ্লাইটটা বানানো। এই যে আমি কিন্তু এবার পার্কিংয়ের ভিতরে চলে এসেছি। পার্কিংয়ের ভিতরে এবার এই সোজা গিয়ে আমায় উঠতে হবে। সোজা গিয়ে আমি উঠবো আস্তে আস্তে। এই যে পার্কিংয়ে দেখো, পার্কিংয়ের ভিতরে সব গাড়ি সব এখানেই পার্কিং করতে হয়। এখানে গাড়ি পার্কিং করে তারপর এই যে আমি উপরে উঠে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই সামনে কিন্তু, একটু সামনেই কিন্তু আপনাদের প্রিপেড ট্যাক্সির কাউন্টার আছে। আমি দেখাচ্ছি, ও যে সামনে কিন্তু প্রিপেড ট্যাক্সির কাউন্টার। ওখান থেকে কিন্তু ট্যাক্সি বুক করে তোমরা সব জায়গায় যেতে পারো, মানে কলকাতার আশেপাশে। বেশি একটা লম্বা ওরা যায় না। ওই যে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। আমি রোডের ওই পাশে চলে যাব। ওখানে গিয়ে আমার লিফট ধরতে হবে। লিফট ধরে আমায় উপরে যেতে হবে। এই যে পার্কিং প্রিপেড ট্যাক্সি, এই রাস্তাটা আমি ক্রস করে আমি লিফট ধরে উপরের দিকে চলে যাব। ওই সামনের দিকেই লিফট। ওই যে লোক আসছে, ওই যে লিফটের, ওই যে লিফটও আছে, সিঁড়িও আছে। আমি কিন্তু উপরে চলে এসেছি। উপরের থেকে কেমন দেখাচ্ছে দেখো। এর যে সামনে যে জায়গাটা আছে, এই দেখো, এখানে কিন্তু তোমার টিকিট, যে অনলাইন যে টিকিটটা তুমি কেটেছো, ওই টিকিটটা আর তোমার আইডি প্রুফ, এটা নিয়ে আর এখানে স্ক্যান হয়, ফটো স্ক্যান হয়েই কিন্তু তুমি ভিতরে ঢুকতে পারবে। তোমার আইডির সঙ্গে টিকিটের মিল থাকতে হবে, নামে আর ফটোতে সব কিছু মিল। আর স্ক্যানে যদি গড়বড় হয় তাহলে কিন্তু ঢুকতে দেবে না তোমায়। ওই দেখো স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং করে ভিতরে ঢুকতে হবে। এইগুলো কিন্তু নিয়ে যাওয়া বারণ। এই যে দিকে এইবার আমি ভিতরে কিন্তু চলে এসেছি। এবার আমার যে ফ্লাইট সেটা কিন্তু ইন্ডিগো, যার জন্য আমার ইন্ডিগোর কাউন্টারেই যেতে হবে। এবার যে আমার যে টিকিট যখন আমি অনলাইন নিয়েছিলাম তখন আমার ইন্ডিগো ছিল, তাই আমার ইন্ডিগোতেই যেতে হবে। আর ওই যে সামনে দেখো, ওইদিকে এয়ার ইন্ডিয়া, তারপরে এয়ার এশিয়া, ভিস্তারা, সব কাউন্টার কিন্তু আলাদা আলাদা। এটা কিন্তু তোমার ফার্স্ট চেকিং, একটা তো চেকিং তোমার ওখানে হয়ে গেল। এটা এখান থেকে কিন্তু তোমার ওই টিকিটটা আর আইডি প্রুফটা দিয়ে এখান থেকে কিন্তু তোমায় বোর্ডিং পাস নিতে হবে। আর বোর্ডিং পাস নেওয়ার সময় তোমায় সেই অনলাইনে সেই টিকিট আর আইডি প্রুফ জমা দিয়ে ওদের দেখিয়ে নিতে হবে। এখানে যদি সঙ্গে লাগেজ থাকে, সে লাগেজ 15 কিলো অবধি কিন্তু প্লেনে নিয়ে যাবে লাগেজ। আর সঙ্গে তোমার যেটা যাবে সেটা 7 কিলো। 7 কিলোর বেশি, এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ লোকে পিছনে নিয়ে ঘুরছে, এই ব্যাগগুলো 7 কিলোর বেশি কিন্তু ওরা নেয় না, ঠিক আছে। আর ওই যেটা তোমার লাগেজে যাবে সেটা কিন্তু 15 কিলো। 15 কিলোর উপরে হলে কিন্তু তোমায় এক্সট্রা বিল পে করতে হবে। দেখো ওই যে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া, আর আমি তো ইন্ডিগো। এখান থেকে কিন্তু আমার বোর্ডিং পাস
নিতে হবে। আর এখান থেকে বোর্ডিং পাসেই কিন্তু তোমার গেট নাম্বার আর তোমার সিট নাম্বার কিন্তু বোর্ডিং পাসেই থাকবে। এই দেখো এখান থেকে বোর্ডিং পাস নিতে হবে। ইন্ডিগো কতগুলো কাউন্টার, 16-17টা কাউন্টার আছে। এইবার আমি নিয়েছি বোর্ডিং পাস। নিয়ে কিন্তু দেখো বোর্ডিং পাস নিয়ে এবার আমার সিকিউরিটি চেকিং, এটা কিন্তু সব থেকে বড় চেকিং, এই যে সিকিউরিটি চেকিং। এই ঘুরে ঘুরে গিয়ে এখানেও আমার টিকিট আরেকবার দেখাতে হবে, তারপরে আমার ভিতরে যেতে দেবে। এখানে গিয়ে আমার নিতে হবে ট্রেতে আমার সব জিনিসপত্র, ব্যাগের ভিতরে যত মোবাইল বলো, ল্যাপটপ বলো বা মানি ব্যাগ বলো, যাই আছে সব কিন্তু এখানে তোমার রাখতে হবে। রেখে ওই স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যাবে, তুমি শুধু একাই যাবে টিকিটটা আর আইডি প্রুফটা নিয়ে। দেখো আমার বোর্ডিং পাসও চেক হচ্ছে, আইডি চেক হলো। এই যে আমি চলে যাচ্ছি, ওখান থেকে ট্রেন নেব। ট্রেন নিয়ে আমার সব জিনিসগুলো আমি কিন্তু ওর ভিতরে দিয়ে দেবো। যদি কোনো উল্টো পাল্টা জিনিস, লাইটার ফাইটার এগুলো থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। তোমার কাছে কিছুই থাকবে না। বেল্টও কিন্তু তোমায় খুলতে হবে, চামড়ার জুতো হলেও খোলা লাগে, কিন্তু নর্মালিভাবে তুমি যেতে হবে। দেখো ট্রেতে দিয়ে দিয়েছি সব। এবার আমি চেকিং করে ওই সাইডটায় চলে যাব। এটা হচ্ছে সব থেকে বড় চেকিং, সিকিউরিটি চেকিং। দেখো চেকিং করে আমি কিন্তু ভিতর দিকটায় চলে এসেছি। এবার আমার জিনিসগুলো নিয়ে নেব। আর এখানে কিন্তু এই দেখো, এখানে কিন্তু তোমরা রেস্ট করতে পারো। যাদের ফ্লাইট অনেক লেট হয় তারা কিন্তু এখানে শুয়ে থাকতে পারো, অসুবিধা নেই। ধরো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগে আসলে তারা শুয়ে থাকতে পারো। আর এই ফ্লাইটগুলো কিন্তু এখানে দেখো পুরো দেখা যাচ্ছে ইন্ডিগো। এই পাশটায় ইন্ডিগো আছে। দেখো আকাশ কিন্তু খুব সুন্দর লাগছে আজকে, হেব্বি দেখাচ্ছে আজকে আকাশ। ওই যে ইন্ডিগোর ছোটো ছোটো যেগুলোতে তোমাদের জিনিস নিয়ে আসবে, লাগেজ ফাগেজগুলো, ওগুলোও দেখা যাচ্ছে। আর এই উপরটায় ফ্লাইট এখানটায় দেখো, এই উপরে যে কি লেখা, বাংলায় লেখা না কিসে ঠিক বোঝা খুব কষ্ট। এই যে আমার 20 নাম্বার গেট, এই যে এখানে এই 20 নাম্বার গেটেই আমার ফ্লাইট আসবে। এখানে বসে ওয়েটিংয়ে থাকতে হবে। দেখো ওয়েটিংয়ে বসে আছি আমি। এখান থেকে কিন্তু ওয়েটিংয়ে তোমায় বসে থাকতে হবে। অনেক দূর অবধি দেখা যাচ্ছে। এই দেখো আমার টিকিট, এই যে ইন্ডিগো, এখানে লেখা আছে গেট নাম্বার ওই যে 20। এখানে আমার সিট নাম্বার F2। আমার কিন্তু উইন্ডো সিটই পড়েছে, আমি উইন্ডো সিট। এইবার আমি কিন্তু ঢুকে যাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি আমি। আমার আগের একটা চেকিং এখানে হয়ে গেছে। এবার আমি কিন্তু ভিতরে যাচ্ছি ফ্লাইটের ভিতরে। আমার টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে প্রায়। এই ম্যাডাম এখানে সামনে কিন্তু দাঁড়ানো। আরেকবার চেকিং হবে, টিকিটটা দেখবে, ওরা সাইন করে দিয়ে দেবে। এই দেখো এই সামনে লাইনে সামনে যে ম্যাডাম দাঁড়ানো, উনি আমার আরেকবার চেক করবে, করে তারপরে ফ্লাইটের ভিতরে ঢুকতে দেবে। কোনো সমস্যা নেই। যারা নতুন নতুন আসবে তারা হয়তো অনেক সময় ভয় পায় বা তাদের মনে একটা থাকে কীভাবে কী করতে হবে। তো এমন কিছুই নয়, আসলে একদম মানে সোজাই, একদম সোজা, কোনো অসুবিধা নেই। সব কিছু ঠিক থাকতে হবে, টিকিট বাগারা সব ঠিক থাকলেই হবে, বাকি কোনো অসুবিধা নেই। নাম, টিকিট এগুলো ঠিক থাকতে হবে। এই যে ম্যাডাম আমার টিকিটটাও দেখে নেবে। এবার দেখলে আমি একদম ডাইরেক্ট ফ্লাইটের ভিতরে এন্ট্রি হয়ে যাবে আমার। ম্যাডামকে দিলাম, সিগনেচার করে দিল। এই আমার ফ্লাইট কিন্তু এই যে সামনে দেখো, ফ্লাইটের ভিতরে এবার আমি ঢুকছি। ফ্লাইটের ভিতরে কিন্তু আমি ঢুকে যাচ্ছি। সামনে কিন্তু এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে। চাচা চলে গেল, চাচার পিছনে আমি, পিছনে ওই যে এয়ার হোস্টেস দাঁড়িয়ে আছে।
এই ভিতরে দেখো ফ্লাইটের ভিতরে অবস্থা, ধোয়া ধোয়া পুরো ভর্তি। ফ্লাইট পিছন দিক দিয়ে আগে নেয় না, আমাদের সামনে সিট, যার জন্য আমার সামনে সিট, যার জন্য আমি লেট করেই আমি এসেছি। ফ্লাইটের ভিতরের অবস্থা দেখো। ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। धूम्रपान, वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। क्रू के आदेश के बिना लाइफ जैकेट्स, आपातकालीन निकास और अन्य सुरक्षा उपकरणों का उपयोग या छेड़छाड़ मना है। कोई भी उल्लंघन करने पर विलंब और नियामक कार्रवाई हो सकती है। आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड ड्राफ्ट लगे हुए हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश हैं। Your well-being is our top priority and we request you to pay close attention to this demonstration even if you fly frequently. A safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seat belt by inserting the metal tip. দেখো আমাদের ফ্লাইট কিন্তু, আমি উইন্ডো সিট কিন্তু আমার, আর যেগুলো বললো এগুলোর সময় আমি আর কোনো কিছু বললাম না। ম্যাডাম সব কিছু বললো, সব ইন্ট্রোডাকশন দিল তোমাদের কিভাবে কি বসতে হবে, কি করতে হবে না করতে হবে। আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ হয়ে গেছে। এখান থেকে কলকাতার থেকে বম্বে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো টাইম লাগে, 2 ঘন্টা 15-20 মিনিট বা 2.5 ঘন্টা লাগবে। আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেছে। এখন এই 2-2.5 ঘন্টা কি করব? ওর থেকে 2-2.5 ঘন্টা একটা 1-1.5 ঘন্টা ঘুমাই, ফের তোমাদের সঙ্গে দেখা হবে বম্বেতে গিয়ে। দেখো নিচের জিনিসগুলো কিরকম দেখাচ্ছে দেখো, আর আকাশে প্রচণ্ড মেঘ না, এগুলো ঠিক মেঘের মতন ভেসে ভেসে আসছে। আর সব নিচে দিয়ে কিরকম লাগছে দেখো বাড়িঘরগুলো, আর রাস্তাও কিরকম, কত রাস্তা কত কি দেখাচ্ছে দেখো। একদম পুরো ভয় পাওয়ার কিছুই নেই। ফ্লাইটে আসলে 1-2 বার আসলে, একবার আসলেই ঠিক হয়ে যায়, বাকি কোনো কিছু লাগে না। ঠিক আছে, নতুন নতুন অনেকে ভয় পায় যে ভাই যাবো না ফ্লাইটে, কি আছে কি না আছে, কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো কীরকম দেখাচ্ছে, মেঘ একদম ভেসে 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 আসছে মেঘ কীরকম। এই উইন্ডো সিটটা পাওয়াতে এই ফটোগুলো আমি তুলতে পেরেছি, আর নাহলে কিন্তু তুলতে পারতাম না। আর এই উইন্ডো সিট কিন্তু আমি, তোমরা যদি চাও তো এটা যখন টিকিট করো, যখন অনলাইনে টিকিট করবে তখন কিন্তু উইন্ডো সিটের অপশান থাকে। দেখো কীরকম মেঘ। উইন্ডো সিটটা যদি নাও হয়তো তার জন্য তোমায় এক্সট্রা পে করতে হবে। হ্যাঁ, সেটা অন্তত আমি বলতে পারবো না কত, তবে 300, 350, 250 এরকম দাম থাকে। হ্যাঁ, যদি তোমার দরকার হয় তুমি উইন্ডো সিট বুক করতে পারো। যদি না হয়, মনে করো যে না আমার ম্যানুয়ালি আমি পেয়ে যাবো আমার সিট আমার, বা আমি বুক করবো না, তাহলে পেতে পারো। মাঝখানেও হতে পারে, সাইডও হতে পারে, কিন্তু উইন্ডো সিট সচরাচর দেয় না। কিন্তু আমার জানি না, আমি পেয়ে গেছি। দেখো মেঘ কীরকম ভেসে 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 আসছে, দেখো মেঘের অবস্থা প্রচণ্ড। বম্বেতে তো এমনিই বারিশ, বৃষ্টি খুব, ওখানে তো শুনেছি খুবই বৃষ্টি হচ্ছে। আমার দেখো অবস্থা, দেখো মেঘের শুধু অবস্থা, দেখো মেঘ কিরম উঠছে। আমি কিন্তু নেমে গেছি বম্বে এয়ারপোর্ট থেকে, এই যে যাচ্ছি দেখো বৃষ্টি কিন্তু সেই, দেখো সব ভিজা, সবাই ভিজছে কিন্তু বৃষ্টি। আমি ঘুমিয়েছিলাম তো, যার জন্য আর আমার হয়নি, আমি দেখাতে পারলাম না নিচে আসাটা, ল্যান্ড করাটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। এই যে নিচে যাচ্ছি এখন, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে তোমরা যে কলকাতায় বসে যে লাগেজগুলো তোমরা দিয়েছিলে ইন্ডিগোর কাউন্টারে, সেই লাগেজগুলো কিন্তু তোমায় এখান থেকে কালেক্ট করতে হবে। সেটা যখন ফ্লাইট থেকে বেরোনো হয় তখন কিন্তু ওরা অ্যানাউন্স করে দেয় যে কোন গেটে তোমায় ওই লাগেজগুলো দেবে। ওই তোমার চলন্ত মানে ঘোড়া এক ধরনের সিঁড়ি আছে, কী বলে ওটাকে ঠিক আমি বলতে পারবো না, তোমরা যদি কেউ জানো আমায় কমেন্ট করে জানিও।
হ্যাঁ, ওটা কিন্তু কি একটা বলে, আমি এক দুবার শুনেছি নাম, কিন্তু আমি ভুলে গেছি। হ্যাঁ, দেখো এখান থেকে নেমে গিয়ে আমার যেতে হবে সেই জায়গাটা যেখানটায় আমাদের লাগেজ রয়েছে, কিন্তু আমার লাগেজ নেই। কিন্তু তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নিতে হবে। যারা নতুন আসবে তারা কনফিউজ হয়ে যাবে যে কি করে পাবো, কোথায় পাবো কি না পাবো। যার জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, বলে দেয় যে তোমাদের লাগেজটা তোমরা এত নাম্বার গেলে এত নাম্বার, মানে ওদের গেট বা এত নাম্বার ওদের ওখানে গেলে পাবে। তো ওরা বলে দেয়, যার জন্য টেনশন করার কিছুই নেই। চলে আসবে এইভাবে আস্তে আস্তে এসে। হ্যাঁ, এই দেখো এই যে সেইটা, এটা দেখো ঘুরছে। এখানে কিন্তু যার যার লাগেজ, আর যখন লাগেজটা দিয়েছিলে তখন ওতে নাম ট্যাগ ছিল, যে ট্যাগ লাগানো আছে, ওই দেখে কিন্তু তোমার নিতে হবে এই জিনিসটা। তো আমার তো আর নেই, ওই জন্য আমি কিন্তু চলে যাচ্ছি। আমার একটা ছোট ব্যাগ ছিল, ব্যাস। এই যে এখান থেকে এই যে আস্তে আস্তে করে আমি বেরোবো। হ্যাঁ, বেরিয়ে, কারণ বৃষ্টি হচ্ছে তো ভিডিও আর বেশি একটা কিছু একটা বানাবো না, এই গেট দিয়ে আস্তে করে বেরিয়ে যাব। এই যে এই গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে ওখানে এই এখান থেকে ফের আমাকে আমার যে জায়গা সেখানে যেতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো, আর যদি কোথাও আমার অসুবিধা হয় কমেন্ট করো, ঠিক আছে? আর সবাই ভালো থেকো। আর সবার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব না করলে তো আমি পরে ভিডিও দিলেও তোমরা ঠিক সেই ভিডিওগুলোর নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে। এই দেখো আমি এখান থেকে গাড়ি ধরবো, ধরে আমি আমার ডেস্টিনেশানে চলে যাব। তাই এরপরে আর ভিডিওটা বাড়ালাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।